আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজানুল মুবারাকে সুন্দর একটি সকাল উপহার দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার প্রেরিত হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে রমজানের ফজিলত। রমজানের ফজিলত বলতে আমরা যে জিনিসটি ভেবে থাকি সেটি হচ্ছে আসম, আসিয়াম। আল্লাহ তাআলা এই রমজান মাসেই সিয়ামকে ফরজ করেছেন। বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। সিয়াম সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সিয়ামের আবিধানিক অর্থ অসিয়ামু অর্থ হচ্ছে আসসমতু আল ইমসাকু, চুপ থাকা, কথা বলা থেকে বিরত থাকা। পারিভাষিক অর্থে, ইসলামী পরিভাষায় সিয়ামের অর্থ হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ। আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সঙ্গম হতে বিরত থাকা সিয়ামের তাৎপর্য হলো আল্লাহর দাসত্বের জন্য মনোজগৎকে প্রস্তুত করা। অর্থাৎ মনকে আল্লাহর দাসত্বের জন্য প্রস্তুত করাটাই হচ্ছে সিয়ামের তাৎপর্য। কারণ ইবাদত হলো তিন ধরনের। এক প্রকার হচ্ছে আত্মিক, অর্থাৎ মন থেকে যেটা হয়ে থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দৈহিক ইবাদত, এবং 3 নম্বর হচ্ছে আর্থিক ইবাদত। আর 3 প্রকারই ইবাদত এই সিয়ামের মাধ্যমে হয়ে থাকে। সিয়ামের প্রকারভেদ। সিয়াম ফরজ ও নফল 2 ভাগে বিভক্ত। অর্থাৎ সিয়াম ফরজ হয় আবার নফল হয়। ফরজ সিয়াম হচ্ছে 3 প্রকার: রমজান মাসের সিয়াম, কাফফারা সমূহের সিয়াম, 3 মানতের সিয়াম। এই 3 প্রকার হচ্ছে সিয়াম ফরজ। অর্থাৎ এই 3 প্রকার, অর্থাৎ রমজানের সিয়াম, রমজান মাসের সিয়াম, 2 নম্বর হচ্ছে কাফফারা সমূহের সিয়াম, 3 নম্বর হচ্ছে মানতের সিয়াম। এই 3 প্রকার সিয়াম হচ্ছে ফরজ। তার উপরে কাফফারা আরোপ হয়ে যায় সিয়ামের ব্যাপারে, তাহলে তার জন্য সিয়াম রাখাটা ফরজ হয়ে যায়। মানতের বিষয়ে যদি কেউ মানত করে, সিয়াম রাখবো বলে যদি কেউ মানত করে, তাহলে তার জন্য মানতের সিয়াম রাখাটা ফরজ হয়ে যায়। অন্যান্য ক্ষেত্রে এই 3 প্রকার ছাড়া অন্যান্য ক্ষেত্রে সিয়াম রাখাটা সারা বছরই নফল, অর্থাৎ পুরো বছরে সিয়াম রাখা যায়। এটি হচ্ছে নফল হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। ফরজ সিয়াম। রমজানের সিয়াম 2 হিজরি 2 শাবান সোমবার ফরজ করা হয়। কোন মুসলমান রমজানের যে ফরজিয়াত রয়েছে, এই ফরজিয়াতকে অস্বীকার করলে সে উম্মতের ঐক্যমতে কাফের হয়ে যায়। আর যদি কোনরূপ শরঈ ওজর ছাড়াই স্রেফ অবহেলা ও অলসতা বশে ইচ্ছাকৃতভাবে রমজানের সিয়াম পরিত্যাগ করে, তাহলে সে হবে কাবিরা গুনাহগার। সিয়ামের ফদাইল ও সিয়াম, এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়, অন্যতম মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা সিয়াম পালনকারী মুমিন নর নারীর প্রশংসা করেছেন। যেমন তিনি বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম এবং মুসলিমা, অর্থাৎ পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ ও নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ ও নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল পুরুষ ও নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ ও নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, অর্থাৎ দানশীল পুরুষ ও নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, অর্থাৎ যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্যই
পুরস্কার মানে প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ও আজরান আযীমা, এবং মহা প্রতিদান। এই জন্যই আল্লাহ তাআলা তাদের এই জন্যই সিয়াম হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। এর ফলে বিগত সকল গুনাহ মাফ হয়। যেমন ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, এখানে রমজান মাসের উল্লেখ করেছে, রমজান মাসে সিয়াম পালন করা হয়। এজন্যই আল্লাহ তাআলা বলছেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের ইহতেসাবের আশায়, অর্থাৎ সওয়াবের আশায় কিংবা নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, যে ব্যক্তি সে রমজানের সিয়াম পালন করবে, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহ। এবং যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ রাত্রি জেগে আল্লাহর ইবাদত করবে, যেমন তারাবির সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, এগুলো যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় এগুলো করবে, কিয়াম করবে, আল্লাহর কাছে নেকির আশা করবে, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবে, ওয়াহতিসাবান বলতে এখানে ইহতিসাব অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। মুত্তাফাকুন আলাইহ, বুখারী মুসলিমের হাদিস। মানুষের সম হলো জান্নাতে প্রবেশের মাধ্যম। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন আদখুলু বিহি আদখুলু বিহিল জান্নাতা। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বললেন, তুমি সিয়াম রাখো, অর্থাৎ রমজানের সিয়াম পালন করো, এর কোনো তুলনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করে বললেন রমজানের সিয়াম রাখতে হবে, কারণ এটা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই, এর কোনো তুলনা হয় না। কারণ আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসির মতো ঘোষণা করে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওমটা হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান দেব নিজ হাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সিয়াম পালন করার, সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।